সম্পর্কের চরম অবক্ষয়। ত্রিপুরা সোনামুড়ায় নাতিনকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার দাদু। সম্পর্কের পবিত্রতাকে কলঙ্কিত করে দশম শ্রেণীর এক নাবালিকা নাতিনকে লাগাতার ধর্ষণ ও পরবর্তী সময় তাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল খোদ দাদুর বিরুদ্ধে। শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত চন্দনমুড়া এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত দাদু প্রাণ বল্লভ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা চন্দনমুড়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। মেয়েটির মা নেই এবং বাবা কর্মসূত্রে সুদূর চেন্নাইতে থাকেন, ফলে বাড়িতে দাদু ও ঠাকুমার সঙ্গেই থাকত সে। অভিযোগ, এই সুযোগে দীর্ঘদিন ধরে নাতিনের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল অভিযুক্ত দাদু প্রাণ বল্লভ দাস। অসহ্য হয়ে ওঠা এই নির্যাতনের কথা দিন কয়েক আগে নিজের এক বান্ধবীকে জানায় ওই নাবালিকা। লোকলজ্জার ভয়ে এবং অপরাধ ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় গত বুধবার মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত দাদু প্রাণ বল্লভ দাস। ওই বান্ধবী বাড়িতে এসে নাবালিকা মেয়েটির ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করতে অভিযুক্ত দাদু প্রাণ বল্লভ দাসের কথা অসঙ্গতি ধরা পড়ে। পুলিশের দাবি, করা জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত দাদু নাতিনকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়। এই পৈশাচিক ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। একজন অভিভাবক ও আশ্রয়দাতার হাতে নাতিনের এই পরিণতি আধুনিক সমাজের নৈতিক অবক্ষয়কে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি, তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায় আমার মোবাইলে, কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি। বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে, কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। কোন ক্লাসে পড়ে সে ক্লাস 10-এ এবার উঠেছিল। ধর্ষণ চেষ্টা করে এবং করতে আছে। কয়দিন ধরে এই ঘটনা ঘটতো? 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা ঘটেছিল। তারপরে কি করেছে সে আপনার মেয়ে? তারপর আমার মেয়ে শেষ মানে জানাইছেনি কেউ আশেপাশে? আপনাকে জানাইছে ওর বান্ধবীদেরকে জানাইছে। হ্যাঁ, জানিয়ে অডিও ভাইরাল করছে। তো আমরা এই অডিওতে জানতে পারি যে এরকম ঘটনা ঘটছে। এখন আবার আপনার বাবা স্বীকার গেছেন এই ঘটনাটা? এখন আমার বাবা তো স্বীকার যায় নাই, মেডিকেল রিপোর্টটা ওখানে আসেনি, কিন্তু আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করা হয়েছে। মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়ে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে চন্দনমুড়াতে। মানে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাবার নাম? আমার বাবার নাম প্রাণ বল্লভ দাস। বয়স কত হবে? বয়স 69-70। ওনাকে কি থানাতে পুলিশ এনেছে? হ্যাঁ, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমি এর দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই। দোষীদের আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে। আপনার কীরকম বোন? আমার কাকাতো বোন। মানে একই পাড়ার? একই পাড়ার, আমাদের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা।